4:30 থেকে উঠে বাসি জামাটা ছেড়েই আগে চলে গিয়েছিলাম ছাদে। গিয়ে তুলসী থানটা ধুয়ে দৌড়ে জল ছড়া দিয়ে তারপরে সংসারে কাজকর্ম করতে লেগেছি। সংসারে কাজকর্ম বলতে ভোরবেলা উঠে আগে রান্নাটাই আমার আগে করতে হয়। মেয়ে স্কুলে যাবে, বর্মশা অফিসে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। চলে যাওয়ার পর আর ওই যে বলি না 1 মিনিটও বসি না, আগে এই ঘরের বিছানাটা গোছাতে নিয়েছি। ওই ঘরের বিছানায় যেহেতু শোয়া হয় না, তাই ওই ঘরের বিছানাটা তেমনভাবে পরিষ্কার করতেও লাগে না। ওপর একটু ঝাড়ুটা বুলিয়ে নিলেই হয়ে যায় আর কি। গোছাতে শীতের সময় অনেকটা টাইম লাগে। লেপ, কাঁথা, বালিশ এইগুলো সব গোছাতে গোছাতে অনেকটা টাইম লাগে। মেয়ে আর আমার দুজনেরই অভ্যাস যে মাথায় কিছু না চাপা দিলে আমাদের ঘুমই হয় না। দুজনের দুটো জিনিস মাথায় লাগে, আর গায়ে লেপ কম্বল থাকে। বরমশাইয়ের আলাদা লেপ, আমাদের আলাদা। যাই হোক, ওদিকে কাজকর্ম সেরে নিয়েছি। এখন সমস্ত কিছু গোছগাছ করে নিলাম। দেখো এই যে যতটা পেরেছি গোছগাছ করে নিয়েছি। ঘরের বেডশিট টেডশিটগুলো টান টান করে নিয়েছি। ঘরদোর মোছা হয়ে গেছে। বালতিটা এখানে আছে, কারণ ওই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম হাতে করে, ছাদে বালতিটা ছিল নিয়ে এসেছিলাম। এখন মেয়েকে আনতে বেরোবো। ছাদে চলে এসে যেগুলো একটু হালকা ভিজেছিল সেগুলো বেশি সমস্ত সিঁড়িঘরে দিয়ে দিলাম, কারণ এখন রোদের তাপটা অনেকটা বেশি। জামা কাপড়ের রঙগুলো জ্বলে গিয়ে নষ্ট হয়ে যাবে। ছাদে আজকে বেশ কয়েকটা ফুল ফুটেছে, তুলে নিয়েও যাবো। এই চাদরটা আজকে কেচে দিলাম। এই চাদরটা মেয়ে গায়ে দিয়েছিল রাতে আর কি, ওটা আজকে কেচে দিলাম। আর এখানে দেখো পাপোশ টাপোশগুলো ধুয়ে টুয়ে দিয়েছি। আর এই মেয়ের পুতুলটাও রোদে দিলাম। বাঙ্কারটা আজকে ভালো করে পরিষ্কার করেছি, তোমাদের দেখাবো কোন বাঙ্কারটা। আজকে বাঙ্কারের জিনিসগুলো নামিয়ে মোটামুটি পরিষ্কার করেছি। আর এখন এই যে দেখো রান্নাঘরটাও ভালো করে ক্লিন করলাম অনেকটা সময় ধরে। সেগুলো আর ভিডিও করে ওঠা হয়নি, কারণ ওই যে কাজের তাড়া থাকে, তো মেয়েকে আনতে যাওয়ার তাড়া থাকে, সেই জন্য আর এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাঙ্কারটা করলাম আর রান্নাঘরটা ভালো করে ডিপ ক্লিন করলাম মোটামুটি আর কি অনেকটা। এখন যেগুলো ধোয়াধুয়ি ছিল দিয়ে এখন ছাদে দিয়ে দিলাম। আসনটাও ধুয়ে দিয়েছি। রান্নাঘরে ঠান্ডার সময় তো শুধু মানে খালি পায়ে দাঁড়ানো যায় না, এই আসনটা পেতে আমি দাঁড়াই। এখন এই যে পুতুলগুলো চাপা ছিল বাঙ্কারের ওপরে, আর একটা ওই যে ক্রিসমাস ট্রি ছিল, ওই দুটো চাপা ছিল, ওগুলো ধুয়ে মিলে দিয়েছিলাম। এখন শুকিয়ে গেছে, ওগুলো তুলে এনে আবার গুছিয়ে রাখবো ওর মধ্যে। এই যে দেখো বাঙ্কারটা কত ক্লিন লাগছে। আগে একটা কীরকম ছিল, বেশ অনেক দিন ধুলো টুলোও পড়েছিল, ঝাড়াঝুড়ি হয়নি। যেহেতু ওর নিচে শোকেসটা আছে, তারপরে নিচটায় মানে ঠাকুরও রাখা থাকে, সেই জন্য না একটু সাবধানেই করতে হয়েছিল। যাই হোক, গোছগাছ করে মেয়েকে আনতে বেরিয়ে পড়েছি। যে কপালে এত দুর্গতি ছিল কি করে জানবো। কাটা যেটা সেটা হচ্ছে বারুইপুরের বদলে বিধাননগর কেটে ফেলেছিল। তো আমি হয়তো বলেছি ভুল কি ওনাদের ভুল, আমি তো আর সেটাও দেখিনি, আমি নিয়ে নিয়েছি। সেটা মানে দেখে নেওয়াটা আমারই উচিত ছিল। যাই হোক, সেটা কোনো কারণবশত ভুল হয়ে গিয়েছিল। স্টেশনে নেমেছিলাম, নেমে আর একটুখানি সবে গেছি, টিটির হাতে পড়েছি। টিটি বলছে মান্থলি দেখাও। আমি যেহেতু বললাম মান্থলি আছে, তো ওনারা দেখতে চাইলেন, কিন্তু ওই যে বললাম যে ওখানে বিধাননগর লেখা, ওনারাই বললেন। আমি তো দেখিনি, এতদিন ওইভাবেই আমি যাতায়াত করছিলাম। মান্থলি করা কিন্তু বিধাননগর পর্যন্ত। যাই হোক, সেখানে 260 টাকা ফাইন দিতে হলো। ফিরবার সময় মেয়েকে নিয়ে মান্থলি কেটে আবার বাড়ি ফিরলাম। সেখানে 360 টাকা আমার এক্সট্রা খরচা হয়ে গেল। টোটাল খরচা হলো 460 টাকা। হোক, এরকম ভুল আর কোনো দিন হবে না। যখন যেটা নেব সেটা অবশ্যই দেখে নেওয়া দরকার। সেটা দেখিনি, সেটা আমারই ফল্ট। যাই হোক, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দুপুরে রান্না করেছিলাম, যেটা সোনাই কিছুই খায়নি বলতে গেলে, ভাত আর চিকেন খেয়েছে। পাশে বোন চিকেন করেছিল, দিয়েছিল। সন্ধ্যায় সোনাইকে টুলি কাচ্চা বিস্কিট দিলাম। এরপর আর কোনো ভিডিও করিনি, মন মেজাজ ভীষণ খারাপ ছিল আজকে। পরের দিনের সকালবেলায় মেয়েকে স্কুলে যথারীতি পাঠিয়ে দিয়েছি। রান্নাবান্না আমার প্রায় হয়ে গেছে। ভাইকে একটুখানি রুটি আর তরকারি দিয়ে এলাম। এসে এখন এই যে বিছানা ব্যথা গোছাতে লেগেছি, কারণ ওই যে শীতের দিন প্রচুর লেপ কাঁথা থাকে। এখন এই যে গোছগাছ করে নিচ্ছি। সংসারের কাজ তো তাড়াতাড়ি করে শেষ না করলে ভীষণ মনে মুশকিল হয়ে পড়ে, বেলায় এত কাজের চাপ বেড়ে যায়। হ্যাঁ, এই কাজগুলো আমাকে সকাল সকাল গুছিয়ে নিলে আমার মনটা অনেকটা মানে হালকা থাকে, এবং এই কাজ ফেলে রাখলে আমার কিছুই ভালো লাগে না। যাই হোক, বিছানা কাঁথা গোছানোর পর এখন এই যে বালাপোষটা গুছিয়ে নিচ্ছি। এই বালাপোষটা ভীষণ ভারী জানো, আর এই কনকনে যা ঠান্ডা পড়েছিল, এইটা গায়ে দিলে আর কিচ্ছু লাগতো না, এত ভারী বালাপোষ এটা। আজকে ভাবছি বেডশিটটা চেঞ্জ করব, সেই জন্য দেখো এই যে বিছানা কাঁথা গুছিয়ে সব যাতেই রাখছি সব, কারণ ওই যে বেডশিটটা চেঞ্জ করতে আমার সুবিধা হবে। তাড়াতাড়ি করে বিছানা কাঁথাটা গুছিয়ে কাচাকুচি করবো। আবার আগের দিনে জামা কাপড় অনেকটা আছে, সেগুলো কাচাকুচি করবো। আজকেরও বাসি জামা কাপড় আছে। এই যে দেখো, বেডশিটটা একটু পরে তুলে নেব। তার মধ্যে গাড়ি এসেছিল, সেই নোংরা সব এখানে দেখো ময়লাগুলো সব ফেলে, আর বালতিটা এখানে রেখে দিয়ে গেছে। তো এটা আবার ধুয়ে পরিষ্কার করে নেবো। নিচে উঠানে চলে এলাম, বালতিটা ধুয়ে নিয়ে তারপরে আমি ওপরে যাব, ওপরের কাজবাজগুলো আবার সারবো। এই আর কি, সকালটা নিচ আর উপর করতে হয় আর কি। যাই হোক, এখন এই যে বালতিটা ধুয়ে নিচ্ছে। নিচে ট্যাপটা করার ফলে ভীষণ সুবিধা হয়েছে, হাত পা ধোয়া বাইরে থেকে এসে, আর এই মানে বালতি ফালতিগুলো ধোয়ার ভীষণ সুবিধা হয়েছে। এটা তাও প্রায় বছর 2-3 হয়ে গেল এটা করা হয়েছে। এটাতে
আমাদের অনেক সুবিধা হয়েছে জানো। ঘরের কাজ তো একটু একটু করে আর শেষ হয় না যেন, একটু একটু করে করি, আমরা তো আর একসাথে সমস্ত কিছু করে উঠতে পারি না। আমাদের যে কোনো কাজ খুব ধৈর্য ধরে এবং ধীরে সুস্থে করতে হয়, করলে কাল আমাদের সেই কাজ করে ওঠা যায় না। একটা কাজ করতে গেলে আমাদের অনেক ভেবেচিন্তে ধীরে ধীরে করতে হয়। মানুষ যখন কঠিন পরিস্থিতি দেখে নেয় না, তখন তার কাছে যে কোনো পরিস্থিতি আর তেমন কঠিন বলে মনে হয় না। সে ফেস করে অনেক কঠিন পরিস্থিতি, অনেক মানুষের খারাপ ব্যবহার, অনেক কিছু। এর অর্থই হলো সব কিছু জানো। এখনকার দিনে যার টাকা আছে সে সব দিক থেকেই ভালো, তার কীরকম কী সেটা মানুষ দেখে না, দেখে শুধু টাকাটাই। সেসব কথা তো বলে লাভ নেই, পিছনের সেই কথা ভুলে সামনের দিকে এগিয়ে চলাই সব থেকে শ্রেয়। এই যে দেখো কত জামা কাপড় আজকে ছিল, এগুলো এখন কেচে কুচে ওখানে জল ঝরাতে দিয়েছি, তারপরে নিয়ে চলে এলাম ছাদে প্রায় 1 বালতি। এই যে এত ভারী হয়েছে বালতিটা যে কি শীতের জামা কাপড়ও কিছু আছে, সেই সব মিলে বেশ ভারী। এই যে দেখো সমস্ত কিছু সুন্দর করে মিলে দেবো, আর সকাল থেকে বেশ সুন্দর রোদও উঠে গেছে। পাখিগুলো দেখো এদিক ওদিক ঘুরছে, ওই যে ওদের খাবারটা আনা হয়নি, নিচে যাবো আবার ওদের খাবারটা এনে এখানে দিয়ে দিতে হবে। জল দেওয়া আছে, খাবারটা দেওয়া নেই। ওই যে একটু মুড়ি, তারপরে সকালে মেয়েকে ব্রেড আর হচ্ছে বাটার দিয়েছি, সেই ব্রেডের ধারগুলো আছে, আর মুড়ি এইগুলো দিয়ে দেবো আজকে। আর বরকে দিয়েছি রুটি আর হচ্ছে তরকারি, আলু গাজর মটরশুঁটির তরকারি। ভাত ডাল, তার সাথে হচ্ছে মটরশুঁটি আলু আর গাজর দিয়ে তরকারি, তার সাথে স্যালাড, পাঁপড় ভাজা দিয়ে দিয়েছি বরমশাইকে। তো যাই হোক, এখানে এখন দেখো জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিই, মেলে দিয়ে সমস্ত ক্লিপ লাগাবো, লাগিয়ে তারপরে নিচে যাব। নিচে গিয়ে আবার প্রচুর কাজকর্ম আছে। দিন থেকে ব্লগটা তো শুরু করেছিলাম, কিন্তু ওই যে আগের দিনের মন মেজাজটা এতই খারাপ হয়ে গিয়েছিল, আর তারপরে ভিডিও আর করে উঠতে পারিনি। ভীষণ খারাপ লাগছিলো জানো। শিক্ষা নেয় যে কোনো ভুল থেকে, ওই যে আমার দেখে নেওয়া উচিত ছিল, দেখিনি, সেটাই হলো আমার এইবারের এই ভুলের শিক্ষা। ওদের পরের বার থেকে চেষ্টা করব যাতে এরকম ভুল আর না হয়। যাই হোক, সব কিছু জামা কাপড় মিলে দিলাম। আর এই যে দেখো আমাদের উঠানে অনেক পালং শাক, ধনেপাতা লাগানো হয়েছে। আজকে কটা টাটকা ধনেপাতাও তুলে এনেছি বীজ থেকে, একটু ডালের মধ্যে দিয়ে দিই। ধনেপাতা দিয়ে ডাল ভীষণ পছন্দের আমার। এই ভিডিওটার একদম শেষ পর্বে চলে এসেছি। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে সুন্দর কাজকর্মের সাথে। সবাই ভালো থেকো, বাই বাই।